পারলে আমার সাথে বসেন। আমি বলবো বসা বসির দরকার নাই, আমি এইভাবে নামাজ পড়ি এই হাদিসের কারণে, এইভাবে হাত উঠাই ওই হাদিসের কারণে, এইভাবে হাত বাঁধি এই হাদিসের কারণে, আমি এইভাবে আমল করলে দেখি 3 সুন্নাহ পালন করা হয়, আমি এইভাবে হাত বাঁধলে দেখি 3 সুন্নাহ পালন করা হয়, আমি ওইভাবে হাতটা উঠাইলে দেখি 3 সুন্নাহ পালন করা হয়, সুন্নত 3টা পালন করলে 3 সুন্নতের সওয়াব হয়, এই জন্য আমার সওয়াব বেশি দরকার, তাই করি। আপনি ঝগড়া করলে অন্য জায়গায় যান, আমার সাথে না। কেন? আমি ঝগড়া পারি না, একদম সত্যি কথা। আবার যদি কোন হুজুর বহস করেন আসেন, আমি বহসে জিরো, একদম কোনো মোটেই যোগ্যতা নাই আমার, আপনাদের সাধারণ কারো সাথে পারবো না, আর তো আলেম দূরের কথা। আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবার আসেন, নামাজের তো ব্যাপারে ভালোই শুনলেন, এখন যে কথাগুলো বলবো এগুলো শুনলে অনেক মুরব্বীদের কষ্ট লাগবে, বাকি যাদের ভিতরে এই রোগ আছে তাদের কষ্ট লাগবে, রোগ না থাকলে লাগবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা, এক সাহাবা আসার পর উনি নামাজ পড়লেন, আল্লাহু আকবার। নামাজ পড়ার পর আল্লাহ রাসূলের সামনে গেলেন, যাওয়ার পর সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী সালামের জবাব দিলেন, নেওয়ার পর বললেন ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। উনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার আসলেন, আবার সালাম দিলেন, আল্লাহ নবী বললেন তুমি আবার যাও, আবার নামাজ পড়ো। আবার গেলেন, আবার নামাজ আদায় করলেন, আবার আল্লাহ নবীকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিয়ে বললেন আবার যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনবার এইভাবে হওয়ার পর আল্লাহ নবী তাকে বললেন তুমি যাও আবার নামাজ পড়ো। ওই সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ,